হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকেড স্টোরিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। অনেকদিন পর জয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলাম এবং এসে দেখলাম বেশ কয়েক ইউনিট গাড়ির কাজ চলতেছে। কোন কোন কোম্পানির গাড়ির কাজ চলতেছে এবং কী ক্যাটাগরির গাড়ির কাজ চলতেছে সব কিছুই ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো সবার নিকট অনুরোধ থাকবে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো শুরুতে আসি শ্যামলী পরিবহনের আপডেট নিয়ে। শ্যামলী পরিবহনের বহরে থাকা 4 ইউনিট RM2 বিজনেস ক্লাস গাড়িগুলোকে স্লিপার কোচে কনভার্ট করা হচ্ছে। ইতিপূর্বেও তারা তাদের বেশ কয়েক ইউনিট RM2 গাড়িকে তারা স্লিপারে কনভার্ট করেছে। আর বর্তমানে 4 ইউনিট গাড়ির কাজ চলতেছে, যার মধ্যে তারা নতুন ফ্রন্ট এবং নতুন ব্যাগ অ্যাপ্লাই করতেছে। অর্থাৎ জয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাদের এই গাড়িগুলোতে নতুন ফ্রন্ট অ্যাপ্লাই করেছে। এই ধরনের ফ্রন্ট অন্য কোনো স্লিপার কোচে দেওয়া হয়েছে কিনা আমার সঠিক জানা নেই, তবে এখন দেওয়া হচ্ছে। এছাড়া শ্যামলী পরিবহনের RM2-র পাশাপাশি আরও বিভিন্ন কোম্পানির কিছু আশোক লেল্যান্ড চেসিসের উপরে স্লিপার কোচ তৈরির কাজ চলতেছে এবং এক ইউনিট সুট ক্লাস কোচ আশোক লেল্যান্ড চেসিসের উপরে তৈরি করা হয়েছে। যে গাড়িটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই গাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে এবং আশা করা যায় 2-1 দিনের মধ্যে গাড়িটি বেরিয়ে যাবে। যেহেতু বর্তমান শীতের সিজন চলে এসেছে এবং কক্সের সিজন চলতেছে এবং আমাদের দেশে বর্তমানে কক্সবাজার রুটে চট্টগ্রাম কক্সবাজার রুটে স্লিপার কোচের চাহিদা বলতে গেলে অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছে এবং সেখানে যেহেতু যাত্রীদের চাহিদাও রয়েছে এই শর্ট ক্লাস কোচ এবং স্লিপার কোচের, তো এই জন্য আসলে শর্ট ক্লাস কোচগুলোর সংখ্যা দিন দিন বেড়েই চলতেছে। তো এই গাড়িটি আপনাদের ভিতরে একটু দেখিয়ে নিই যে জয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই গাড়িটির কেমন কাজ করিয়েছে। এটি একটি শর্ট ক্লাস কোচ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে বিজনেস ক্লাস সিট দেওয়া হয়েছে এই ফরম্যাটে 2x1 এবং উপরে বেড সিস্টেম রাখা হয়েছে সিঙ্গেল বেড এবং কাপল বেড সিস্টেমে। এছাড়া জয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তারা তাদের কর্মদক্ষতা, তাদের কাজের প্রশংসা সর্বদাই করার মতো, কারণ তারা এত সুন্দর কাজ করে থাকে, ইউনিক ডিজাইন তারা বের করে থাকে। তো এই গাড়িটিতেও আসলে ওই ধরনের কিছু সুন্দর কাজ তারা করেছে, নতুনত্ব এনে দিয়েছে এই গাড়িটির মধ্যে। সব কিছু মিলিয়ে আসলে গাড়ির ভিতরটি দেখলে বা গাড়ির ভালো বাহিরের দিকটা দেখলে যে কারোরই ভালো লাগবে, শুধুমাত্র চেসিসটা ব্যতীত, কারণ যেহেতু এটি আশোক লেল্যান্ড চেসিস। তবে হ্যাঁ, এটা স্বীকার করার মতো যে আশোক লেল্যান্ডের অন্যান্য চেসিসের চেয়ে এই 12 মিটারের যে চেসিসটি রয়েছে এটি অবশ্যই বেশ ভালো ভ্রমণের জন্য। তবে এই গাড়িগুলো সুনির্দিষ্ট কোনো ব্যানারের জন্য নয়, বরং যে কোনো ব্যানারেই চলাচল করতে পারে অল্প দিনের জন্য বা বেশি দিনের জন্য, কারণ জিপির গাড়িগুলোর সিস্টেমই এরকম যে তারা কখন কোন ব্যানারে চলাচল করবে, বিশেষ করে কক্সের রুটে, এটা আসলে সুনির্দিষ্টভাবে বলা যায় না। এবং এই গাড়িটিও আসলে কোন ব্যানারে চলাচল করবে আপাতত এখনও ঠিক হয়নি বা আমার জানা নেই। তো এই ছিল জয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আপডেট। পরবর্তীতে এই গাড়িগুলো যদি কমপ্লিট হয় ইনশাআল্লাহ একটি কমপ্লিট ভিডিও দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে শ্যামলীর RM2গুলোর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।